বাংলাদেশ জামায়াতে ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের অবিলম্বে মুক্তির দাবিতে মঙ্গলবার বিক্ষোভ সমাবেশ ও মিছিলের ডাক দিয়েছে জামায়াত। বিক্ষোভ সমাবেশ ও মিছিল সফল করতে দলটির পক্ষ থেকে নেতাকর্মী ও সর্বস্তরের মানুষকে আহ্বান জানিয়েছে সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক গোলাম পরোয়ার। সোমবার এক বিবৃতিতে তিনি বলেন, আগামীকাল 18 ফেব্রুয়ারি জামায়াতে ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের অবিলম্বে মুক্তির দাবিতে ঢাকা মহানগরী সহ দেশের সকল মহানগরী এবং সকল জেলায় শান্তিপূর্ণ বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হবে। এদিন বিকেল 4টায় পল্টন মোড়ে ঢাকা মহানগরীর উত্তর ও দক্ষিণের উদ্যোগে আয়োজিত বিক্ষোভ সমাবেশ ও মিছিলের নেতৃত্ব দেবেন জামায়াতে আমির ডক্টর শফিকুর রহমান। তিনি আরো বলেন, সংগঠনের সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলাম 13 বছরেরও বেশি সময় ধরে কারাগারে আটক। তাকে বারবার রিমান্ডে নিয়ে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করা হয়েছে। তিনি বেশ কয়েকবার গুরুতর অসুস্থ হয়ে পড়েন। তাকে ন্যূনতম চিকিৎসা সেবাও দেওয়া হয়নি। মিয়া গোলাম পরোয়ার আরও বলেন, দেশবাসী আশা করেছিল যে চরম জুলুম নির্যাতনের শিকার এটিএম আজহারুল ইসলাম স্বৈরাচার মুক্ত বাংলাদেশে মুক্তি লাভ করবেন, কিন্তু অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণে 6 মাস 9 দিন পার হলেও এটিএম আজহারুল ইসলামকে মুক্তি দেওয়া হয়নি। তিনি বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা শাসন আমলে বিচারিক কার্যক্রম সমূহ সারা বিশ্বে বিতর্কিত, প্রশ্নবিদ্ধ ও প্রত্যাখ্যাত। স্বৈরাচারের আমলে গ্রেপ্তার এটিএম আজহারুল ইসলামকে কারাগারে আটক রাখা তার প্রতি চরম জুলুম ও অন্যায় ছাড়া আর কিছুই নয়। ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে তাকে এখনো আটক রাখায় জাতি বিস্মিত ও হতবাক।